আপনারা যদি Xiaomi মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে টিপসটা শেয়ার করব সেটা রেগুলার লাইফে কিন্তু আপনাদের অনেক হেল্প করবে, অনেক কাজে লাগবে। মানে আপনারা নিজের ফোনটাকে দুটো ভাগে ভাগ করতে পারবেন, মানে সেকেন্ড স্পেসটাকে কাজে লাগাতে পারবেন। এই যে কোনো Xiaomi ফোনেই কিন্তু এই ফিচার্সটা থাকে। তো সেটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন নিজের ফোনে এবং এটার ফেসিলিটি কি কি আছে সেটাই আমি আপনাদের বলবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো কি করে আপনারা নিজের ফোনে সেকেন্ড স্পেস তৈরি করবেন। এই সেকেন্ড স্পেসটা ইউজ করার ফলে কিন্তু আপনার ফোনটা পার্সোনাল এবং আপনার প্রফেশনাল দুটো ভাগে ভাগ হয়ে যাবে। মানে আপনি নিজের পার্সোনাল লাইফে যে ফোনটা ইউজ করেন, মানে বাড়িতে ফোনটা যেভাবে ইউজ করেন সেটা সেইভাবে ইউজ করতে পারেন। আবার অফিসে গেলেও কিন্তু আপনার ফোনটাকে অফিসের মতো ইউজ করতে পারেন। মানে আপনার অফিসে যখন আপনি থাকবেন তখন আপনি সেকেন্ড স্পেসটাকে ইউজ করতে পারেন। সেই অবস্থায় যদি আপনার ফোনের লকটা খুলেও আপনি নিজের কোনো বন্ধু বা অফিস কলিগকে ফোনটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ফার্স্ট স্পেসে কি হচ্ছে সেটা কিন্তু কেউ জানতে পারবে না। মানে আপনার ফার্স্ট স্পেসে কোন কোন অ্যাপ্লিকেশন আপনি বাড়িতে ইউজ করছেন, আপনি তাতে কোন কোন কন্ট্যাক্ট সেভ রেখেছেন বা কি সফটওয়্যার ইউজ করছেন, কিছুই কেউ জানতে পারবে না। কারণ ফোনটাকে এই সেকেন্ড স্পেস অপশানটা দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। মানে আপনার ফার্স্ট স্পেসে আপনার পার্সোনাল ডাটাগুলো সব রাখতে পারেন, পার্সোনাল সব জিনিসপত্র রাখতে পারেন এবং সেকেন্ড স্পেসটা প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করতে পারেন। তো আমরা আগে জেনে নিই এই ফোনে আমরা সেকেন্ড স্পেসটা কিভাবে তৈরি করব। তো প্রথমে আপনাদের এখানে ফোনের সেটিংসে যেতে হবে। ফোনের সেটিংসে যাওয়ার পরে এখানে আপনারা গিয়ে সার্চ করবেন সেকেন্ড স্পেস লিখে, SECOND দেখুন সেকেন্ড স্পেস চলে এসছে। তো তারপর এখানে ক্লিক করবেন সেকেন্ড স্পেসে। এখানে তারপর দেখুন টার্ন অন, এখানে ক্লিক করবেন। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি আপনাকে দেখিয়ে দিচ্ছি, সেইভাবেই আপনারা ক্লিক করতে থাকবেন। অল্প একটু সময় নেবে প্রথমে আপনাদের, দেখুন, এবং সুইচিং হচ্ছে। এবার এটা একটু আপনাদের টাইম নিতে পারে, অনেক সময় 2 মিনিট নেয়, অনেক সময় 5 মিনিট নেয়, কিছু কিছু ফোনে একটু বেশি নিতে পারে বা কোনো ফোনে 1 মিনিটেও হয়ে যেতে পারে। তো আমি এটা আপনার সুবিধার্থে একটু স্কিপ করে দিচ্ছি, একটু কেটে দিচ্ছি। এরকম সুইচিং হয়ে যাওয়ার পরে দেখুন নিজে থেকে এইভাবে হয়ে গেল। এখানে দেখুন কন্টিনিউ, এইভাবে আপনারা কন্টিনিউ করবেন। পরপর কন্টিনিউ করার পরে দেখুন এখানে আবার কন্টিনিউ করবেন, দিয়ে ফার্স্ট স্পেসের আপনাদের যে পাসওয়ার্ডটা আছে, মানে ফোনের যে পাসওয়ার্ডটা আছে, আপনি যদি পাসওয়ার্ড পিনকোড দিয়ে রাখেন পিনকোড, নইলে প্যাটার্ন দিলে প্যাটার্ন, সেটা দেবেন। তারপর এখানে দেখুন নতুন পাসওয়ার্ড দিতে হবে, মানে নতুন প্যাটার্ন আমি এখানে দিচ্ছি, দুবার প্যাটার্ন দিতে হবে। এরপর আপনারা যদি চান ফিঙ্গারপ্রিন্ট সেট করতে, তাহলে দেখুন এখানে সেট নাও টিপবেন, সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। আমি এখানে সেট করছি না, এটা স্কিপ করে চলে যাচ্ছি। স্কিপ করলেই সেকেন্ড স্পেস ওপেন হয়ে গেল। এবার আপনি পুরনো ফোনের যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিলে ফার্স্ট স্পেস খুলবে, নতুন পাসওয়ার্ড দিয়ে ফোনের লক খুললে আপনার সেকেন্ড স্পেসে আপনি এন্ট্রি করতে পারবেন। তো সেকেন্ড স্পেস তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা দেখুন আমি এই যে ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট এখানে আমি সেট করে রেখেছি, দেখুন এটা আমার ফার্স্ট স্পেস খুললো। এবার যদি আমি এখানে আমার বাঁ হাতের ফিঙ্গারপ্রিন্ট সেট করলাম, তো বাঁ হাতের ফিঙ্গারপ্রিন্ট যদি আপনারা এইভাবে আমি খুলি, তো এটা কিন্তু আমার ফোনের সেকেন্ড স্পেস খুললো এবং দুটোতেই কিন্তু আমার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন পুরোই আলাদা, দুটোর সঙ্গে কিন্তু আমার কোনো মিল থাকছে না। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন, বিশেষ করে আপনার সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা Xiaomi ফোন ইউজ করে এবং এই ফিচার্সটার ব্যাপারে জানে না। তো তাদের সঙ্গে শেয়ার করলে তাদেরও আপনি একটু হেল্প করতে পারবেন। এবং আপনারা যদি অন্য কোনো ফোন ব্যবহার করেন, সেই ফোনে এই টাইপের ফিচার্স আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা যদি জানতে চান, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনাদের অন্য ফোনেও আপনারা এই টাইপের সেটিংস করতে চান, তো সেটাও আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।